শুরুতে ছিল শুধু অন্ধকার, না ছিল আলো, না ছিল সময়, কেবল অসীম শূন্যতার মাঝে এক নিঃশব্দ মহাবিশ্ব তার সৃষ্টির অপেক্ষায় ধীরে ধীরে জেগে উঠছিল চিরন্তন নীরবতায়। এই শূন্যতার মাঝেই জন্ম নিল এক অসীম শক্তি। তিনি হলেন শ্রীকৃষ্ণ, পরম সত্য, পরম চেতনা, অনন্ত জ্ঞানের আধার। তার ইচ্ছাতেই কাঁপতে শুরু করল সৃষ্টি। মহাবিশ্বের প্রতিটি কণা জেগে উঠল এক নতুন চেতনায়। একটি শক্তির বিস্ফোরণ ছড়িয়ে দিল আলো। মহাকাশের গভীরে এই এক অকল্পনীয় দৃশ্য। গড়ে উঠতে লাগল অসংখ্য নক্ষত্র আর গ্যালাক্সি। মহাশূন্যের এই বিশাল ক্যানভাসে প্রাণের স্পন্দন নিয়ে জন্ম নিল নতুন এক জগৎ। মহাকাশ ভরে উঠল রঙিন নীহারিকায়, যা আমাদের অজানাকে জানার এক নতুন দিগন্ত খুলে দিল। কৃষ্ণের ইচ্ছায় জন্ম নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, এবং তার সৃষ্টির এই পবিত্র মহিমায় আলোকিত হয়ে উঠল পুরো ব্রহ্মাণ্ড, যা আমাদের চিরন্তন অস্তিত্বের নতুন দিগন্ত উন্মোচন করল। ব্রহ্মা শুরু করলেন সৃষ্টিকাজ, এবং মহাবিশ্বের নতুন গ্রহগুলো তার চারপাশে আবর্তিত হতে শুরু করল। জন্ম নিল আমাদের পৃথিবী। আগুনের উত্তাপ আর মহাজাগতিক পরিবর্তনের মাঝে ধীরে ধীরে গড়ে উঠল আমাদের এই নীল গ্রহের আদিরূপ। এক আগুন, জল আর বায়ু মিলিয়ে গড়ে উঠল প্রকৃতি। এক আদিম পৃথিবীর সৃজনশীলতার এই এক অপূর্ব দৃশ্য। বৃষ্টি নামল, পৃথিবী যেন এক নতুন রূপ পেতে শুরু করল, আর সেই জলের প্রতিটি বিন্দুতে লুকিয়েছিল অনাগত প্রাণ আর সৃষ্টির অপার এক বিস্ময়কর সম্ভাবনা। জলের মাঝে জন্ম নিল প্রথম প্রাণ, সৃষ্টির সেই আদিম কাহিনী। ধীরে ধীরে ছড়িয়ে পড়ল জীবন। সময়ের সাথে সাথে সবুজের সমারোহে ভরে উঠল অরণ্য। পৃথিবী ভরে উঠল সবুজ আর জীবজন্তুতে, যেন প্রতিটি পাতার আড়ালে প্রাণের এক নতুন ছন্দ জেগে উঠেছে। অবশেষে সৃষ্টি হলো মানুষ। আমরা এই বিশাল পৃথিবীর বুকে প্রথম পদক্ষেপ ফেললাম। আমাদের যাত্রার শুরুটা ঠিক এখান থেকেই। মানুষ খুঁজতে লাগলো নিজের স্রষ্টাকে, নক্ষত্রের মিটমিট আলোয় খুঁজে ফিরল অনন্তের ঠিকানা। আর কৃষ্ণ সবকিছু দেখছিলেন নীরবে। পরম করুণাময় দৃষ্টিতে তিনি পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। তার বাঁশির সুরে ভরে উঠল শান্তি। প্রকৃতির প্রতিটি কোণ যেন এক স্বর্গীয় আবেগে নেচে উঠল। ভালোবাসা আর ধর্ম ছড়িয়ে পড়ল পৃথিবীতে। এই অপূর্ব আলোর আভা চারিদিকে শান্তি ও পবিত্রতা নিয়ে এলো। মানুষ শিখল ভালোবাসা আর সহানুভূতি। মানুষের পাশে দাঁড়িয়েই তৈরি হয় এক অটুট বন্ধন, যা আমাদের সবাইকে শিখিয়ে দেয় কিভাবে একে অপরের বিপদে হাত বাড়িয়ে দিতে হয়। কারণ সবকিছুর মধ্যেই আছেন কৃষ্ণ। প্রতিটি অণুতে এবং প্রতিটি স্পন্দনে তার অস্তিত্ব বিদ্যমান। এই বিশাল সৃষ্টি তাঁরই লীলা, আর আমরা সবাই সেই লীলারই অংশ।